এসআইআর নিয়ে বোঝাপড়া চেয়ে এবার কমিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল দিল্লিতে কমিশনের সদরে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 জনের প্রতিনিধি দল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, আগেই ঘোষণা করেছেন তিনি। ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, নাদিমুল হক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তার সঙ্গে যাবেন এবং একই সঙ্গে মমতা বালা ঠাকুর, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া এবং প্রদীপ মজুমদাররাও যাবেন নির্বাচন কমিশনে। এসআইআর নিয়ে চাপে রাখতেই কমিশনকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগামীকাল দিল্লিতে চলে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন। আগে থেকে তিনি ঘোষণা করেছিলেন এবং তিনি যেমনটা উল্লেখ করেছিলেন যে একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সে কথা বহুবার তিনি বলেছেন। আর অন্যদিকে একাধিক বিষয়, কমিশনের একাধিক বিষয় নিয়েও তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাওয়া আগামীকাল 9 জনের প্রতিনিধি দলকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। দলে থাকছেন ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, নাদিমুল হক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা বালা ঠাকুর, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া, প্রদীপ মজুমদারও যাচ্ছেন নির্বাচন কমিশনে। কথা বলবো, আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে। প্রবীর, আগামীকাল বছরের শেষ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 প্রতিনিধিকে নিয়ে একেবারে নির্বাচন কমিশনে যাচ্ছেন। মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে তারা নির্বাচন কমিশনে কথা বলবেন? দেখো, আগামীকাল বছরের শেষ দিন এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু লাগাতার চাপ পাড়াচ্ছে নির্বাচন কমিশনের উপরে বিভিন্ন ইস্যুতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে পরিযায়ী শ্রমিক ইস্যু রয়েছে, সিনিয়র সিটিজেন ইস্যু রয়েছে এবং তার থেকেও বড় বিষয় তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে 1,36,00,000 মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে যে এরা কারা, কাদেরকে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে। এই হিয়ারিং এর জন্য যে নামের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছে এক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই যে একটা চর্চা চলছে হিয়ারিং এর সময় বা এসআইআর সময় যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা পশ্চিমবাংলায় ঢুকে রয়েছে, বিজেপি যেটা অভিযোগ করে বারবার, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সময় এই যে 58 লক্ষ বাদ গেছে, সেখানে কত বাংলাদেশি রয়েছে, কত রোহিঙ্গা রয়েছে তার তালিকাও চাইছে তৃণমূল কংগ্রেস। কেন তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে কোনো বাংলাদেশি, কোনো অনুপ্রবেশকারী, কোনো রোহিঙ্গার নাম কিন্তু এই যে 58 লক্ষ বাদ গেছে সেখানে নেই। তাহলে বিজেপি এতদিন ধরে মিথ্যা কথা বলছিল, নির্বাচন কমিশনের উচিত ক্ষমা চাওয়া। সুতরাং একগুচ্ছ দাবি নিয়ে আগামীকাল 9 সদস্যের প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন দুপুর 12টার সময়। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।